প্রেমে মোরা জলে ডুবে নাই। কেউ শুনছেন এই গানটা? প্রেমে মোরা জলে ডুবে নাই। প্রেম যারা করছে তারা সত্যিই জানে আসলে প্রেম কি জিনিস। আজকে আমি আপনাদের একটা প্রেমের কাহিনী শোনাবো, একেবারে বাস্তব প্রেমের কাহিনী। কোনো এক দেশে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, তো তার কোরিয়াতে বিয়ে হয়েছে, মানে আমাদের পাশের ফ্ল্যাটের কাহিনী বলতেছি। তবে সে কোরিয়াতে বিয়ে করছে। তার হাজব্যান্ডের বয়স কি বলবো, বয়সটাও বলি। মেয়েটার বয়স যখন বিয়ে করছে তখন মেয়েটার বয়স ছিল ওই ধরেন 18, 19, 20 এরকম হবে। আর পুরুষের বয়স অনেক বেশি, ওর থেকে প্রায় আরও 40 অনেক বেশি হবে, তার বেশি হবে। কারণ বর্তমানে তার বয়স হচ্ছে গিয়া 56-57 বছর, আর মহিলার বয়স হচ্ছে গিয়ে এখন বর্তমানে 31 বছর এরকম। তাহলে আগে কত ছিল? দূর বাদ দেন, হিসাব আপনারা কইরা না, সত্য কথা যে এখন বয়সটা বলে দিছি, যেহেতু আগের বয়সটা একটু প্লেস হিসাব করে নেন। তো এখন ওই মেয়ে তার নিজের দেশে থাকতে একটা ছেলেকে ভালোবাসতো। তো যখন কোরিয়ান এই লোককে বিয়ে করে আসছে, তখন সেও আসছে। আসার পরে ওই ছেলেকে বলে দিছে যে তুমি যে কোনোভাবে হোক, ভিজিট ভিসা হোক বা যেভাবে হোক, ভিসা নিয়ে তুমি কোরিয়াতে আসতে পারলে হলো। কারণ কি, কোরিয়াতে না অনেক অবৈধরা আছেন, অবৈধরা এসেও বসবাস করেন। যদি কেউ কারো নামে কমপ্লেন না করে তাহলে পুলিশ অতটা গুরুত্ব দেয় না, ধরেও না। আমি একটু পা উঠাই বসে নিই, গল্প বলতেছি তো একটু পা উঠাই নিয়ে তারপরে মজা করে খাইতে খাইতে বলি। তো মেয়েটা বিয়ে করে আসছে, এখন ছেলেটাও না কিছু মাসের ভেতরেই চলে আসছে। সনটা ছিল 2009-এর শেষের দিকে। তো আসার পরে এই মেয়েটা আসার পরে একটা বাচ্চা নিছে, তারপরে কোরিয়ান নাগরিকত্ব যেটা গ্রহণ করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, তারপরে অনেক ক্যাটাগরি থাকে, অনেক কিছু থাকে, সেইগুলো সব কিছু ঠিকঠাক করে ঠোরে। তো মেয়েটা কোরিয়ান নাগরিকত্ব গ্রহণ করছে। এখন নাগরিকত্ব গ্রহণ করছে মেয়েটার একটা ছেলেটা একেবারে বয়স কত হবে, যে 5-7 বছর এরকম হবে। করোনা কোভিডের আগে 7 বছরে তো স্কুলে যায়। তা আমরা হচ্ছে পাশের ফ্ল্যাটে। এখন এই প্রেম কাহিনী তো চলতেছে, কারণ ছেলেটা তো কোরিয়াতে আসছে, একেবারে বাড়ির একেবারে নাকের সামনে থাকে। হ্যাঁ, সেই প্রেম কাহিনী চলতেছে। এটা আমি আবার অত কিছু জানতাম না। তা আমাদের সাথে এমনি ভালো সম্পর্ক ছিল, ওনার ওয়াইফের সাথে বা ওই মেয়েটার সাথে বা ওনার হাজব্যান্ডের সাথে খুব ভালো সম্পর্ক। দেখলে আমরা করে সালাম দিই, মানে কোরিয়ান ভাষায় যেটা সালাম দিই, ইনসা করি। অনেক ভালো ছেলেটা। মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, পচার সাথে অনেক গল্প করে, পচাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করবেন না, দাদা বলতেই অজ্ঞান। মানে পচাকে দেখলে জিউকে এত ভালোবাসে ছেলেটা। তো আমি মাঝে মধ্যে একটু বাইরে যাই, যখন আমি বাইরে যাই তখন ওরা না খুব খেয়াল করে যে ঘরে কিচ্ছু নাই, মানে কেউ নাই, শুধু পচা একা আছে। করোনা কোভিডের সময়ও সেম আমি অনেক মানে সহ্য করছি। আমি যখন একটু বাইরে যাই পচা একা থাকে, দরজা এমন ধাক্কায় এই দরজা খোল। ওর বাবা মা দুইজন কেউই একেবারে দরজা সবসময় নক করতে থাকে। আর পচা ভয়তে যখন দরজা খুলে দেয় তখন বলে যে এই তোমার ভাইকে রাইখে গেলাম, তুমি দেখো। মানে পচা তখন কিন্তু প্রাইমারি স্কুলে পড়ে, ও ছোট। বারবার মেসেজ আসতেছে ওই যে নর্থ কোরিয়া থেকে কি যেন করতেছে। তা কোথাও যদি কোনো খারাপ কিছু দেখা হয়, নর্থ কোরিয়ার আশেপাশে যারা আছে তারা যেন যে যাই দেখুক না কেন, ফেলানো বা কোনো অকারেন্স কোনো কিছু দেখলে বা সাথে সাথে যেন পুলিশের কাছে কমপ্লেন করে। মেসেজ আসতেছে সবার মোবাইলে। জাস্ট এই যে গতকালকে রাত্রে থেকে মেসেজ আসা আরম্ভ করছে। তো এই যে পচার কাছে রাখা যায়, বিশ্বাস করবেন না, মানে পচা নিজেই প্রাইমারি স্কুলে পড়ে এবং আমাদের সাথে পরিচিত, যেভাবে পরিচিত হোক না কেন, এমনি এই যে হাই হ্যালো পরিচিত। এখন আমাদের আত্মীয় না, কোনো কিছু না। ধরেন পচা কোনো একটা সমস্যায় পড়লো, এখন আমাদের ঘরে যদি অন্য কোনো সমস্যা হয় তখন আমরা কি জবাব দেব? আর পচার বাবা, আপনাদের দুলাভাই তো শুনে পুরো একেবারে রাগে আগুন হয়ে গেছে। কেন ওকে আমাদের বাড়িতে এইভাবে পচার কাছে রাখা যায়? ঘরে কেউ নাই, শুধু পচা একমাত্র আছে। হ্যাঁ, কেন এইভাবে রাখা যায়? যদি কোনো বিপদ হয় তখন এর মাসুল কে দেবে? বাচ্চারা মারামারিও করতে পারে বা করতে পারে, যদিও করবে না তারপরও। এখন এই যে এইভাবে করে রেখে যায়। আবার
আমাকে এসে একদিন ওই লোকটা বলতেছে যে আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন আমাকে রাস্তায় একেবারে রাস্তার উপর হঠাৎ করে দেখা হয়ে গেছে। উমা উনি কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলতেছেন যে যদি আমার ছেলেটা যদি ওনার বাচ্চাটা আগামী বছর থেকে স্কুলে যাবে, যদি স্কুলে যাবার আগে এই ছেলেটা প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক মাস আগের ঘটনা, বেশ কয়েক বছর আগের, মানে ওই সময় থেকে আগের ঘটনা, আমাকে একেবারে কেঁদে কেঁদে বলতেছে যে ওনার বউ তো ঘর থেকে এরকম চলে গেছে, তো এখন ছেলেটাকে না দেখার মতো কেউ নাই, তো উনি দেখতেছেন ই করতেছেন, তো সকালবেলা যদি পচা স্কুলে নিয়ে যায়, আবার বিকেলবেলা যদি যখন আসবে তখন যদি পচা যদি ওকে স্কুল থেকে নিয়ে আসে তাহলে অনেক বেশি ভালো হয়। তো আমি ওই সময় না একেবারে অবাক হয়ে গেছি যে পচা নিজেই প্রাইমারি স্কুলে পড়ে, ওর নিজেরই ব্যালেন্স মানে ঠিক নেই আমি যেটা মনে করি। আর ধরেন নিজের ভাই বোন হয়, সাথে করে নিয়ে যায়, উচট খায়, পইরা যায়, ব্যথা পায়, কোনো কিছু হয়, আমরা নিজেরা সামলাই নিই, এই তুই বোনরে দেখতে পারোস না, অ্যাক্সিডেন্ট করছে, ব্যথা পাইছে। কিন্তু পাশের বাড়ির একটা বাচ্চাকে যখনই আপনি আপনার বাচ্চার সঙ্গে রিস্ক দিয়ে পাঠাবেন যে তুমি দেখে রাখবা, ওরা চাচ্ছিল যে পচা যেন ওকে টেক কেয়ার করে, কিন্তু আমার বাচ্চা তো আমাদের তো আত্মীয় না বা না, আমরা কেন ওই দায়িত্ব নেব? কোরিয়াতে কিন্তু এই দায়িত্বটা কেউ নেয় না, কারণ যদি বাই চান্স ওই বাচ্চার কোনো ক্ষতি হয়, রাস্তা দিয়ে যাইতে গিয়া বা পড়ে যাই হয়, তখন হবে কি, এই তুই দেখোস নাই, তুই তো কোনো জায়গায় ব্যথা লাগে নাই, হ্যাঁ তুই ঠিক আসোস, তা আমার বাচ্চা কেন অসুস্থ হলে? এটা সব জায়গাতেই সব প্যারেন্টসরা এরকম করে যে তোর কিছু হলো না, আমার বাচ্চা অসুস্থ, তুই কেন এরকমই করলি? তো আমি আপনাদের দুলাভাইকে যখন বললাম ঘরে এসে যে আমাকে এরকম বলছে, তো আপনাদের দুলাভাইতে রেগে একেবারে আগুনাই, আমি এক্ষুনি যাই বলবো কেন এরকম বলে, তাদের বাচ্চা তারা মানুষ করবে, আর জন্ম দেওয়ার সময় কি আমরা এই করছি নাকি? বউতে প্রেম প্রীত করে, তখন বউ বড়ি করুক। এর কাহিনী বললে মানে শেষ হবে না, জানেন না? এই মেয়ে শ্বশুর বাড়িতে ঠিক মতো করে যায় না, মানে যাই না, শ্বশুরবাড়িতে যাই না। যখন কোরিয়াতে বড় বড় পার্বণ হয়, আমার ভিডিওগুলো দেখলে দেখবেন, সেই পার্বণে কিন্তু শ্বশুরবাড়িতে মাস্ট বি চাইতে হয়। যদি কোনো সমস্যা হয়, যদি না যান, যদি আপনি ওই সময় অন্য কোনো জায়গায় বেড়াতে ঠেড়াতে যান, সেটা অন্য কথা, কিন্তু অন্য সময় গিয়েও কিন্তু আপনাকে যাইতে হবে বেড়াইতে, শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ রাখতে হবে। যেমন এই যে পচা অসুস্থ, আপনাদের পচার ঠাকুরমা গতকালকে এতবার ফোন করছে যে কি হয়েছে কিছু, ভিডিও দেখে উনি জানতে পারছেন, আমরা ওনাকে জানাই না যে পচার অসুস্থ, মানে এটা কোনো না যে এত বেশি ভালো বেশি অসুস্থ নাই না সেজন্য জানাই নাই, কিন্তু তার একবার টেনশন হয়ে গেছে, ফোন করে এই করছে যে কোথায় কি হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, তা ভালো করে শুনলো কি কি খাইছে। তা যখন বললো যে বাঙ্গি খাইছে, ছামে খাইছে, কোরিয়ান মেলন যেটা একটা আমাদের দেশে বাঙ্গির মতো, তখন বললো যে বিচি সহ খাইছে, তো ওর জন্য বেশি সমস্যা হয়েছে, কোনো কিচ্ছু হবে না, বিচি যেন না দেওয়া হয়। তো আপনাদের দুলাভাইও বলছে বিচি কেন খাইছে, বিচি দেওয়ার জন্য। তো বিচি তো আমিও এই দেবো না, পচা নিজেই বলছে যে ও বিচি সহ খাবে, সেজন্য আমি আর এটাই করি না। আপনাদের দুলাবে বিচি সারা খাইছে, ও বিচি সহ খাইছে। তা এখন চলে আসি আবার ওই যে কাহিনীতে। তো এই মহিলা জানেন না, সে শ্বশুর বাড়িতে যাবে না, কিন্তু সে তার দেশের কনসার্ট হচ্ছে শিউলে, সে ওই শিউলে গিয়া সেই কনসার্ট দেখতেছে। তার দেশের আরও কয়েকটা মাইয়ারে নিয়ে সে শিউলে গিয়ে সেই রাত ভৈরা কনসার্ট দেখা, তারপরে অ্যালকোহল খাইছে, মানে তারও গল্প করতেছে আমাদের কাছে, একেবারে খোলামেলাভাবে গল্প করতেছে। আমরা যখন মানে মাঝে মধ্যে আমরা মিট করতাম, তো ওই আপনাদের দুলাভাই এই সমস্ত দেখে টেখে শুনে ঠুনে বলে কি, না ভাই আমাদের সাথে মেলে না এদের, মানে আমি না একেবারে সত্যি বলি, একেবারে যদি বলেন যে আপু আপনি কিন্তু একেবারে গ্রামের মতোই, আমি সত্যি বলি আমি সত্যি একেবারে গ্রামের মতো, মানে একেবারে যদিও আমি অনেক পড়াশোনা করছি, বাংলাদেশে ভালো একটা জব করতাম, কিন্তু তারপরও আমাকে যদি এইভাবে যদি করেন যে আপনি না এইরকম না এরকম না স্মার্ট থাকেন, এখন আমি সত্যি স্মার্ট থাকতে পারি না, অ্যালকোহল খাইতে পারি না, খুব সুন্দর করে কথা বলতে পারি না, মানে আমি আমার মতো থাকি, জাস্ট আমার মতো থাকি, সেজন্য আমি অনেক বেশি সিম্পল বলেন, আমি অনেক বেশি সাধারণভাবে থাকি। এর জন্য আমার কাছে আমার নিজেকে ভালো লাগে। আপনাদের দুলাভাই আমাকে কিন্তু খুব বেশি পছন্দ করে। আমার শাশুড়ি গতকালকে অনেকক্ষণ ফোন করছে, ফোনে কথা হয়েছে, তার জন্মদিনও গেছিলো তখনও ফোন করা হয়েছে, গতকালকে অনেক বেশি করতেছিল পচার অসুস্থতা নিয়ে। তো এই যে পাশের বাড়ির কাহিনীটা বলতে বলতে বুঝছেন অনেক বললে পরেও শেষ হবে না, প্রচুর কাহিনী, এত কাহিনী আপনারা অবাক হয়ে যাবেন। আমি একটু করে কখনো বলবো যখন আমার মনে পড়বে।
এই যে যে আমি মানে অবাক হয়ে যাই যে মানুষ কিভাবে এইভাবে থাকতে পারে, মানুষ কিভাবে একটা মানুষকে ধোকা দিয়া তাকে বিয়ে করে আইসে তারপর আবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করে আরও ছেলে মেয়ে মানুষ করে জন্ম দিয়ে থাকতে পারে, আমি জানি না। কিন্তু কোরিয়াতে এই কাজটা অনেক বেশি হয়, অন্যান্য দেশ থেকে আসে, তারপরে ভিয়েতনামের আছে, ফিলিপিনের আছে,